আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ইংরেজির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের আলোচনার বিষয় হলো আর্টিকেলস। এটা সামান্য একটু সময় যদি আমরা মনোযোগ দিয়ে দেখি তাহলে অনেক সহজে আমরা আর্টিকেলটি সম্পূর্ণরূপে শেষ করতে পারবো। আজকে আমরা চেষ্টা করব দুইটি ক্লাসের মাধ্যমে আর্টিকেলটা সম্পূর্ণভাবে শেষ করবার জন্য। আজকে আর্টিকেলের প্রথম ক্লাসটা আমি শুরু করতে যাচ্ছি। সাধারণত এ এন দিকে আর্টিকেল বলা হয়, আর যেখানে এ এন দি বসে না সেখানে আমরা ক্রস চিহ্নটি ব্যবহার করি, যেটাকে অনেক সময় আমরা নট আর্টিকেল বলে থাকি। আসি আমরা কাজে। আর্টিকেল প্রধানত দুই ধরনের, একটি হলো ইনডিফিনিট আর্টিকেল, আরেকটা হলো ডেফিনিট আর্টিকেল। একটি হলো ইনডিফিনিট আর্টিকেল, আরেকটি হলো ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল মানে হলো যে এই আর্টিকেলের মধ্যে যেই আর্টিকেলগুলোকে অনির্দিষ্টভাবে বাক্যে ব্যবহৃত করা হয় সেগুলো হচ্ছে যে অনির্দিষ্ট ইনডিফিনিট আর্টিকেল। এ এবং এনকে বলা হয় অনির্দিষ্ট বা ইনডিফিনিট আর্টিকেল, দিকে বলা হয় ডেফিনিট আর্টিকেল। কিভাবে এ এনকে অনির্দিষ্ট বলা হয়, কেনই বা দিকে নির্দিষ্ট আর্টিকেল বলা হয়? এ এবং এনের মাধ্যমে কোনো ব্যক্তি, বস্তু, সংখ্যাকে অনির্দিষ্টভাবে উল্লেখ করে। যেমন একটা এক্সাম্পল আমরা যাই, এ বুক। এ বুক মানে হলো একটি বই। একটি বই মানে যে কোনো একটি বই। এটি হতে পারে বাংলা বই, এটি হতে পারে ইংরেজি বই, এটি হতে পারে গণিত বই, যে কোনো একটা বই। যদি লিখে অ্যান আপেল, অর্থাৎ একটি আপেল, সেটা যে কোনো জাতের একটি আপেল হতে পারে, সেটা যে কোনো সাইজের একটি আপেল হতে পারে, যে কোনো একটি আপেল। কিন্তু যখন আপনাকে বলবে দি ম্যান, তো লোকটা, যেই লোকটার কথা বলা হবে সেই লোকটা ছাড়া অন্য কোনো ব্যক্তিকে বোঝাবে না। এই জন্যই এ এনকে বলা হয় যে অনির্দিষ্ট আর্টিকেল, আর দিকে বলা হয় নির্দিষ্ট আর্টিকেল। এবার আমরা ইউজ অফ এ এবং এন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা এ এবং এন নিয়ে আলোচনা করব, চেষ্টা করব খুব সহজে এটি আপনাদের কাছে উপস্থাপন করবার জন্য। আমরা ভাওয়েল সম্পর্কে অবগত। আমরা জানি কি এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি হলো যে ভাওয়েল, আর বাকি 21টি হলো কনসোনেন্ট। 26টি লেটারের মধ্যে এই পাঁচটিকে আমরা জানি যে ভাওয়েল, আর 21টি লেটারকে জানি যে আমরা কনসোনেন্ট। আমরা সচরাচর ছোটোবেলা থেকে শিখে আসছি এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি যদি থাকে তাহলে আমরা এন বসাবো, আর এই পাঁচটি যদি না থাকে তাহলে আমরা এ বসাবো। কিন্তু আজকে আমরা অন্যরকম কিছু শেখার চেষ্টা করব। আমরা ইংরেজিতে যতগুলো লেটার আমরা চিনি, 26টি লেটারের মধ্যে ওই যে কোনো ওয়ার্ড শুরু হওয়ার সময় যদি এ, ই, আই, ও, ইউর মতো উচ্চারিত হয়, মানে ভাওয়েল থাকলে বা ভাওয়েলে অন্য কোনো লেটার যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় তাহলে আমরা এন বসাবো। আর যদি কোনো একটা শব্দের শুরুতে এই ভাওয়েলের মতো উচ্চারিত না হয়ে বাকি 21টি যে কনসোনেন্ট সাউন্ড রয়েছে, কনসোনেন্ট লেটারগুলো রয়েছে, ওই লেটারগুলোর মতো উচ্চারিত হয়, তখন আমরা এ বসাবো। কেন আমি এইভাবে বললাম? কারণ এই বিষয়টি মনে রাখলে আমাদের অনেক বেশি সহজ মনে হবে। শুধু আমরা ভাওয়েল শিখব না, ভাওয়েল তো আছেই,
ভাওয়েলের মতো অন্য কোনো শব্দ, অন্য কোনো লেটার যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় শব্দের শুরুতে, যদি কোনো শব্দের শুরুতে উচ্চারণটা এ ই আই ও ইউ এই ভাওয়েলের মতো উচ্চারিত হয়, তাহলে আমরা মূলত এন বসাবো, না হয় আমরা এ বসাবো। আমরা যদি একটু এক্সাম্পলের মধ্যে যাই তাহলে আরও বেশি সহজ মনে হবে। যেমন এটা শুরু হয়েছে এফ দিয়ে, এটা শুরু হয়েছে FRCS, এটাও শুরু হয়েছে এফ দিয়ে, এটাও শুরু হয়েছে এফ দিয়ে, কিন্তু আমরা দেখি এই ওয়ার্ডটার শুরুতে কেমন উচ্চারিত হচ্ছে, এই ওয়ার্ডটার শুরুতে কেমন উচ্চারিত হচ্ছে। দেখেন ফ্যান, এটার উচ্চারণ হচ্ছে ফ দিয়ে। ভাওয়েলের মধ্যে এ ই আই ও ইউ এগুলো কোনোটার মধ্যে ফ উচ্চারণটা নাই, তাহলে এখানে এ বসবে। এটা দেখেন এটাও এফ দিয়ে শুরু, এটাও এফ দিয়ে শুরু। কেন আমরা এইভাবে করে শিখলাম সেটার প্রমাণ দিতে যাচ্ছি। এটাও এফ দিয়ে শুরু, কিন্তু এটা উচ্চারণ হচ্ছে যে FRCS, এই এফ এর আগে এ উচ্চারিত হচ্ছে, সুতরাং এটার পূর্বে আর এ বসবে না, এন বসবে। কেন? এটা ভাওয়েলের মতো উচ্চারিত হচ্ছে শুরুতে। আর কিছু এক্সাম্পলের মধ্যে আমরা যাই। নেট, NCTV, আপনাদের খুব পরিচিত শব্দ, NCTV অনুমোদিত বই। এটাও এন দিয়ে শুরু, এটাও এন দিয়ে শুরু, কিন্তু এই এনটার শুরুতে উচ্চারণ হচ্ছে দন্ত ন দিয়ে। নেট, এটাও শুরু হচ্ছে যে এন, শুরুতে এ দিয়ে। তাহলে আমি বলেছি যদি এ ই আই ও ইউ এই ভাওয়েলগুলোর মতো উচ্চারিত হয় তাহলে আমরা এ বসাবো, আর যদি এই ভাওয়েলের মতো উচ্চারিত হয় তাহলে এন বসাবো, আর ভাওয়েলের মতো উচ্চারিত না হলে এ বসাবো। আরেকটা এক্সাম্পলের মধ্যে যদি আমরা যাই, রেড, আরসি, তাহলে এটাও আর দিয়ে শুরু, এটাও আর দিয়ে শুরু, তাহলে এটার উচ্চারণটা বসুন ন দিয়ে শুরু হয়েছে, আর এটার উচ্চারণটা আ দিয়ে শুরু হয়েছে, সুতরাং এ এন। তাহলে আমরা বুঝতে পারলাম যদি এগুলো তো আছেই ভাওয়েল, ভাওয়েল ছাড়াইও, ভাওয়েল নয় আমরা কনসোনেন্ট হিসেবে চিনি, কনসোনেন্ট হিসেবে চিনলেও এটা যদি শুরুটা ভাওয়েলের মতো উচ্চারিত হয় তাহলে আমরা এন বসাবো, আর যদি ভাওয়েলের মতো উচ্চারিত না হয় তাহলে আমরা এ বসাবো। এবার আসি ইউ নিয়ে একটু বিষয়। ইংরেজির যে ব্যতিক্রম শব্দগুলো আছে এগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। ইউ, এইচ, ও, এই তিনটা বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করলে আরও বেশি সহজ মনে হবে। ইউ, এটি ইউ নিজের মতো উচ্চারিত হয় শব্দের শুরুতে, আবার ইউর মতো উচ্চারিত না হয়ে অন্য রকমের উচ্চারিত হতে পারে। ইউ যদি নিজের মতো উচ্চারিত হলে ইউ দিয়ে শুরু হবে, ইউ নিজের মতো উচ্চারিত হলে নিজের মতো উচ্চারিত না হলে, নিজের মতো যদি উচ্চারিত হয় এর পূর্বে এ বসবে, আর নিজের মতো উচ্চারিত না হলে এর পূর্বে এন বসবে। এক্সাম্পল আমরা দেখি, ইউনিয়ন, ইউনিভার্সিটি, তাহলে ইউ দিয়ে শুরু, ইউর মতোই, ইউনিভার্সিটি, ইউনিয়ন। হ্যাঁ, যদি এরকম থাকে আমব্রেলা, দেখেন ইউ দিয়ে শুরু কিন্তু উচ্চারণটা হচ্ছে আ, মানে ইউর মতো উচ্চারিত হচ্ছে না।
ইউ দিয়ে শুরু হয়ে যদি ইউ উচ্চারিত হয় তাহলে আমরা এ বসাবো। ইউ দিয়ে শুরু হয়ে যদি ইউর মতো না হয়ে অন্যরকম উচ্চারিত হয় তাহলে আমরা এন বসাবো। তাহলে এখানে ইউনিয়ন অ্যান আমব্রেলা। এবার এইচও নিজের মতো উচ্চারিত হয়, আবার নিজের মতো উচ্চারিত না হয়। এইচ যদি হ উচ্চারিত হয় তাহলে এ বসবে, আর যদি অ উচ্চারিত হয় তাহলে এন বসবে। কেমন? আমরা সময় সংক্ষিপ্ততার কারণে তাড়াতাড়ি করার চেষ্টা করছি। হ যদি উচ্চারিত হয়, যেমন হার্ট, অনেস্ট। হর্স, তাহলে দেখেন এইচ দিয়ে হ উচ্চারিত হয়েছে, তাহলে হর্স, তাহলে এ হর্স। অনেস্ট এইচ দিয়ে শুরু, দুইটাই কিন্তু এইচ দিয়ে শুরু। একটি জায়গায় উচ্চারিত হচ্ছে হ দিয়ে, আরেকটি জায়গায় উচ্চারিত হচ্ছে অ দিয়ে। অ যদি হয় তাহলে এন বসাতে হবে। ও দিয়ে যে কোনো শব্দ শুরু হলে যদি ও দিয়ে ওয়ান হয়, ও দিয়ে যদি ওয়ান ব্যতীত যে কোনো শব্দের পূর্বে এন বসবে। ওয়ান ব্যতীত যে কোনো শব্দ যদি ও দিয়ে শুরু হয়, ও দিয়ে ওয়ান ব্যতীত যে কোনো শব্দ যদি ও দিয়ে শুরু হয় তাহলে এর পূর্বে এন বসাতে হবে, তাহলে এন বসবে। আর ওয়ানের পূর্বে এ, ওয়ানের পূর্বে এ বসবে। কমিটি